নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে গণেশ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছে এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। খোয়াই জেলার 2 মহকুমার খাদ্য দপ্তর ও ক্রীড়া দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। ধলাই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অঙ্গ হিসেবে মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন বিধায়ক পরিমল দেববর্মা। ফেন্সিডিল সহ রিন্টু দাস নামের এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। রাজন্য আমলের রীতিনীতি মেনেই গন্ডাছড়াতে অনুষ্ঠিত হল 2 দিনের ট্রিং উৎসব। নাশকতার আগুনে পুড়ে ছাই হলো একটি যাত্রীবাহী অটো। ঘটনা বিশালগড়ের পশ্চিম ঢিলাতুলি এলাকায়। এখন সংবাদ বিস্তারিত। খোয়াই জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে ক্রীড়া ও খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেলার 2 মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিক এবং ক্রীড়া দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মনোজ কান্তি দেব এই দুটি দপ্তরের কাজকর্ম আরো কিভাবে ভালো করা যায় এবং মানুষকে আরো কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন। ডিসেম্বরের 1 তারিখ থেকে সেটা আমরা মডিফাই করে এটা একটি করে দিয়েছি। একজন মেম্বার যদি সাথে কোনো রেশন কার্ডে তারা পাবে। এর নিচে আছে যে ডিস্ট্রিবিউশন যেটা রিসিভ যে পার্সেন্টেজ সেই পার্সেন্টের কাছাকাছি সেখানে লিখিং আছে। ডিস্ট্রিবিউশন যেটা রিসিভ যে পার্সেন্টেজ সেটা আছে। দপ্তর এবং ফুড সিভিল সাপ্লাই দপ্তরের যৌথ উদ্যোগে আজকে আমরা এই খোয়াই ডিস্ট্রিক্টে মিটিং করেছি। এখানে সব বিধায়ক, জেলা পরিষদের সভাপতি এবং এসডিএম খোয়াই, এসডিএম তেলিয়ামুড়া সবাই উপস্থিত ছিলেন। মূলত এই ডিপার্টমেন্টের কাজকর্ম আরও কীভাবে ভালো করা যায় এবং কি স্পোর্টস বলুন, কি খাদ্য দপ্তর বলুন, মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া যায় সেই সব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি 400-র বেশি যে রেশন শপ রয়েছে, 400-র বেশি রেশন কার্ড, সেই রেশন শপগুলিকে আলাদা করা হবে ভাবে রেশন সামগ্রী, চাল, চিনি, আটা, গম ইত্যাদি যাতে সরবরাহ করা যায় নিরবিচ্ছিন্নভাবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চা মজলিশপুর মণ্ডলের পক্ষ থেকে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মজলিশপুর মণ্ডলের যুব মোর্চা কর্মী সমর্থকরা উৎসাহের সাথে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় জানান, যুব মোর্চার কর্মী সমর্থকরা সর্বদা রক্তদান শিবির করে থাকে। রক্তদান নিয়ে রাজনীতি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এদিন তিনি। সংগঠন সারা রাজ্যেই রক্তদান শিবির করে থাকে। লকডাউনের সময় আমরা প্রায় 1200 ইউনিট রক্ত দিয়েছি সারা রাজ্যে সবগুলো হসপিটালে। তো আজকে মজলিশপুরের যুব সংগঠনের যারা রয়েছে তারা আজকে এখানে এসে রক্তদান করছে। তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা জানি যে প্রত্যেকটা হসপিটালেই সময় সময় রক্ত সংকটও দেখা দেয়, আর তার পূরণ করার জন্য আমরা যুব সংগঠনের নির্দেশ দেওয়া রয়েছে যে সময় সময় তারা যেন রক্ত দেয়। কিন্তু রক্ত নিয়ে যেন কোনো রাজনীতি না হয়, সেখানে ব্ল্যাক পোস্টার বা সেগুলো না লাগালেও হয়, সেগুলো দরকার নেই। এটা সামাজিক কাজ, মানুষের খুব
যখন মরণাপন্ন অবস্থায় তখনই মানুষ রক্তের জন্য যায়, কেউ কিন্তু খুশিতে রক্ত নিতে যায় না। তো এই সময়টাতে যেন রাজনীতি না হয়, এখানে যেন সেবার ভাবেই রক্তটা দেওয়া হয়। আর আমরা যুব সংগঠন সেটা করছে, এটা প্রতিনিয়তই তারা এরকম করে যায়, বিভিন্ন মণ্ডলে এসে রক্ত দিয়ে যায়। ধলাই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ধলাই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার আমবাসা মোটর স্ট্যান্ডে ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি গোপ, তথ্য সংস্কৃতি দপ্তরের ধলাই জেলার অধিকর্তা রিপন চাকমা। মঞ্চে অনুষ্ঠান শেষে ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও ভ্যানের পতাকা নেড়ে উদ্বোধন করেন বিধায়ক সহ অতিথিরা। যে অভিযান, সেই অভিযানের মুখায় আমরা দেখছি আমাদের মোবাইল ভ্যান এগিয়ে চলছে। কোনো অবস্থাতেই পুরুষদের থেকে কোনো জায়গায় কম নেই। আমি উদাহরণস্বরূপ বলছি, আমাদের ভারতবর্ষের কথাই বলি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি প্রতিভা দেবী পাটিল এবং দেশের মধ্যে অনেক মহিলা ডিএম থেকে শুরু করে আইএস অফিসার, আইপিএস অফিসার আমাদের জেলাতেই আমরা পেয়েছি। আমাদের যে জেলা শাসক, বর্তমান যে জেলা শাসক, উনার পূর্বে যিনি আমাদের এই জেলার জেলা শাসক ছিলেন, উনি ছিলেন একজন মহিলা আইএস অফিসার ব্রহ্মীজ কৌর মহোদয়া। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলি শপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যাবে। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে
বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কিতা কইলা? দেখো, প্রত্যেকবার আমরা মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিস। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজকাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম, গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস।
তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রবিবার খয়েরপুর বিধানসভা এলাকায় সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করের বাসভবনে যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনকে কেন্দ্র করে এলাকার চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এই কনভেনশন থেকে হামলা চালানো হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উপর। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পর উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। বিজেপির পক্ষ থেকে পবিত্র কর সহ মোট 18 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এরই মধ্যে মঙ্গলবার পবিত্র কর সহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে খয়ারপুর বিধানসভা এলাকায় একাধিক স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। আপনারা জানেন, গত পরশুদিন পবিত্র করের বাড়িতে একটা মিটিংয়ের নামে সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কিছু নিরীহ যুবককে তারা রক্তাক্ত করেছে। তাছাড়া দুজন সাংবাদিককে সেদিন তারা মেরেছে। তাছাড়া আমাদের যে এএমসির গাড়ি ছিল, গাড়ি ভেঙেছে। এর প্রতিবাদে পবিত্রকর এবং তার যে সঙ্গে গুন্ডাপান্ডা যারা আছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই ধর্ণা। তো আমরা যতক্ষণ পর্যন্ত পবিত্রকর এবং তার সান্ডপাণ্ডকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ আমাদের ধর্ণা চলবে। পবিত্রকর আপনারা জানেন, গত 25 বছর যাবৎ এই খয়ারপুর অঞ্চলটাকে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে তাতে ভয়ভীতু হয়ে আগামী দিন কিভাবে ভোট চাইবে পবিত্রকর, সেটাকে ব্যাঘাত ঘটানোর জন্য পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসের রাজত্ব সেখানে আমদানি করতে চাইছে। তো আমরা যারা কর্মকর্তা আছে, যারা সাধারণ সমর্থক আছে, আমরা সেটা হতে দেব না। আমরা চাইছি এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহাশিব যজ্ঞ। 22 ডিসেম্বর লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত শিব মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও মহাশিব যজ্ঞের আয়োজন করা হয়। এদিন সকাল 9টা থেকে শুরু হয় এই মহাশিব যজ্ঞ। মহাশিব যজ্ঞ উপলক্ষে এদিন সকাল থেকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমায় অসংখ্য ভক্ত। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দিনভর চলে এই যজ্ঞ।
এটা প্রতিষ্ঠা দিবস, এই যে শিব মন্দিরটা প্রতিষ্ঠা হলো লক্ষ্মীনারায়ণ বাড়িতে, এইটার প্রতিষ্ঠা দিবস আজকে 22 ডিসেম্বর। প্রতি বছর 22 ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে হোমটা করা হয়। আর এই হোমের মধ্যে একজন পণ্ডিত প্রথম থেকে যুক্ত ছিল, এখন পণ্ডিত একজন যুক্ত থাকে। পণ্ডিত ছাড়া এই যজ্ঞটার সমাধান হয় না, সম্পূর্ণ হয় না। এখানে পণ্ডিত, এখনের পণ্ডিতের নাম হলো পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কি উদ্দেশ্য নিয়ে এটি তো প্রতিষ্ঠা দিবস, বিশ্ব ত্রিপুরাবাসীর মঙ্গল কামার্থে, সবার মঙ্গল কামার্থে এই যজ্ঞটা হয়। যজ্ঞটা করা হচ্ছে এবং সম্পূর্ণটাই এই যে যজ্ঞ যে বিহারি রাজ্যে আছে ওরা সবাই মিলে এটার আয়োজনটা করা হয়। ফেন্সিডিল শহর রিন্টু দাস নামের এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ঘটনা ধর্মনগর অফিস টিলা জেলা শাসক অফিস কার্যালয় সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 228 বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে এদিন পুলিশ। সোমবার আনুমানিক রাত 9টা নাগাদ এলাকাবাসীর সহযোগিতায় অবৈধ প্রচুর পরিমাণে ফেন্সিডিল সহ রিন্টু দাস নামের এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ঘটনা ধর্মনগর অফিস টিলা জেলা শাসক অফিস কার্যালয় সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক তথা আইপিএস কান্তা জাহাঙ্গীর। অভিযোগ, ধৃত নেশা কারবারি রিন্টু দাস দীর্ঘদিন ধরেই বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী পাচারের সাথে যুক্ত ছিল। বেশ কয়েকদিন যাবৎ ধর্মনগর মহকুমায় পুলিশের জালে ধরা পড়েছে বেশ কয়েকজন নেশা কারবারি। কখনো নেশার ট্যাবলেট ইয়াবা, তো কখনো নেশার কফ সিরাপ এসকাফের সমেত। তা থেকে বোঝাই যায় যে সমগ্র উত্তর জেলা জুড়ে রমরমিয়ে চলছে নেশার সাম্রাজ্য। তবে মানুষের অভিমত, এই সাম্রাজ্য দমনে জেলায় পুলিশি তৎপরতা আরও বাড়ানো দরকার। যদিও মাঝে মধ্যে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে কিছু নেশা বিরোধী অভিযান চললেও পুলিশ প্রায় শীত ঘুমেই কাটান অধিকাংশ সময়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে যুবকরা নেশার পেশায় মত্ত। স্থানীয় এলাকাবাসীদের খবরের ভিত্তিতে উত্তরের জেলা শাসকের অফিস কার্যালয় সংলগ্ন এলাকায় একটি গলিপথ থেকে 228 বোতল নেশা জাতীয় এসকাফ কফ সিরাপ সমেত এক দাগী আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। ধৃত নেশা কারবারি রিন্টু দাসের বাড়ি ঊনকোটি জেলার কৈলা শহরে। দীর্ঘদিন যাবৎ ধর্মনগর আলগাপুর রোডে ভাড়া বাড়িতে থাকে সে। জানা গেছে পূর্বেও নেশা জাতীয় কার্যকলাপের সাথে জড়িত থাকা সহ একাধিক চুরির মামলার দায়ে পুলিশ তাকে বহুবার গ্রেপ্তার করেছিল। এখনো বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। বিগত দিনেও সে বিভিন্ন অভিযোগে গ্রেফতার হওয়ার পর থানা থেকে ছাড়া পেয়ে আবারও সে বিভিন্ন ধরনের নেশা জাতীয় বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ে। বর্তমানে সে পুলিশি জেরায় ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। সূত্রের খবর, বাপ্পা নামের এক কুখ্যাত নেশা কারবারির জন্যই কাজ করত রিন্টু দাস। এর আগেও বহুবার গ্রেফতার হয় পুলিশি জেরায় বাপ্পার নাম বলেছিল রিন্টু দাস, কিন্তু বাপ্পা নামের এই নেশা সাম্রাজ্যের বেতাজ বাদশাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি এখনো। অভিযান সম্বন্ধে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কান্তা জাহাঙ্গীর জানান, 3 बैग एक पर्सन से पकड़े जिसका नाम रिंटू दास है और उसमें 228 फैंसी ड्रिल बरामद की है। आप लोग पकड़ा है या पब्लिक पकड़ कर दिया है? पब्लिक ने भी हेल्प की है, पब्लिक ने इन्फॉर्मेशन दी, पब्लिक ने पकड़ा, उसके बाद में पुलिस में आ गई। ब्लैक मार्केट में इसमें इसका दाम कितना होगा? मैडम, हम लोग देख रहे हैं बहुत दिन से ऐसे बहुत रेट हुआ है कि पब्लिक पकड़ के देता है, आप लोग फिर जाके यहाँ से सीज करता है। कई जगह पे पुलिस खुद भी करी है, एसपी सर खुद इसमें काफी इनिशिएटिव ले रहे हैं। मैडम, अभी तो देखा जा रहा है कि टाउन के मेन टाउन के ऊपर ही ऐसा नारकोटिक्स का जो डीलिंग है वो हो रहा है, उसके बारे में क्या बोलेंगे? अगर डीलिंग हो रहा है तो उसको पकड़ा भी तो जा रहा है। एसपी सर काफी कुछ इनिशिएटिव ले रहे हैं, खुद पकड़ रहे हैं, एनडीपीएस की काफी रेड की जा रही है। फिर इसके बाद भी मैडम जो आप वैसे बस इसके बारे में ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ
তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা।
প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तो, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तो मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला।
ফিরে এলাম বিরতির পর। রাজন্য আমলের রীতিনীতি মেনেই 1430 খ্রিস্টাব্দকে বিদায় জানিয়ে 1431 খ্রিস্টাব্দকে বরণ করতে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় অনুষ্ঠিত হল দুদিনের ত্রিং উৎসব। উৎসবের শুভ সূচনা করেন রাইমা ভ্যালি কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। রাজন্য আমলের রীতিনীতি মেনেই পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় অনুষ্ঠিত হল দুদিনের ত্রিং উৎসব। দুদিনের এই ত্রিং উৎসবের শুভ সূচনা করেন 44 নং রাইমা ভ্যালির বিধানসভার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। ইয়াপ্রি বাক্সা নামক একটি সামাজিক সংস্থার উদ্যোগে সোমবার গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকার মোটর স্ট্যান্ডের মাঠে দুদিনের এই ত্রিং উৎসবের আয়োজন করা হয়। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও ডুম্বুরনগর আরডি ব্লক, এসডিএমও গন্ডাছড়া, সহকারী প্রধান শিক্ষক গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সমাজসেবক প্রেম সাধন ত্রিপুরা এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন 44 নং রাইমা ভ্যালি কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। সোমবার রাত 10টায় ত্রিং উৎসবের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। উৎসবকে কেন্দ্র করে প্রচুর জাতি উপজাতি অংশের মানুষ উপস্থিত হয়ে নিজ নিজ পসরা নিয়ে উৎসবে অংশ নেয়। বলা বাহুল্য, রাজন্য আমল থেকেই এই ত্রিং উৎসব চলে আসছে। প্রতি বছরের 21শে ডিসেম্বর রাত 12টায় বছরের সমাপ্তি ঘটে এবং রাত 12টার পর নতুন বছরের সূচনা হয়। উৎসব কমিটির বক্তব্য অনুযায়ী 21শে ডিসেম্বর রাত 12টায় পুরাতন বছর অর্থাৎ 1430 খ্রিস্টাব্দকে বিদায় জানিয়ে 1431 খ্রিস্টাব্দকে বরণ করা হয়েছে। বিস্তারিত জানতে গিয়ে উদ্বোধক তথা বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা জানান, second largest kingdom in Tripura. Junsun Simon je tabo de English bishon na pula January. Ei pula January na apno hoyto ba jara ere elakani ani okar obosthai mana obana Julian calendar hino jate apno chong pula January no এই জোরে মানে জুইশ ক্যালেন্ডার আবার 2761 বিসি আগে। রাইমা ভ্যালি থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নাশকতার আগুনে পুড়ে ছাই হলো একটি যাত্রীবাহী অটো। ঘটনা বিশালগড় পশ্চিম ঘিলাতলি এলাকায়। ঘটনার বিবরণে অটো চালক বান্টি সাহা জানান, প্রতিদিনকার মতো রাত 10টা নাগাদ নিজ বাড়িতে অটো রেখে তিনি ঘরে চলে যান। আনুমানিক রাত 11টা নাগাদ তার অসুস্থ মা দেখতে পান যে অটোতে আগুন জ্বলছে। সাথে সাথেই চিৎকার করলে বাড়ির লোক সহ আশপাশের লোকজন ছুটে আসে। সকলের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। মঙ্গলবার সকালে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।